ভাই একটু রিকোয়েস্ট করেছেন, তার কন্যা সন্তান ইন্তেকাল করছে, তো তার ওয়াইফ অনেকটাই মানে ভেঙে পড়ছে। তো এই কন্যা সন্তান আমার বাবা হয়ে অনেক কষ্টে আছেন। কন্যা সন্তান নাবালেগ কন্যা সন্তান মারা গেছে, এখানে হতাশ হওয়ার কিছুই নেই। হাদিস শরীফে আসছেন, দেখেন আমরা মৃত ব্যক্তি যারা প্রাপ্ত বয়স্ক তাদের জন্য দোয়া করি কি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা, এই দোয়াটা করি এবং তার জন্য আমরা মাগফিরাত কামনা করি। কিন্তু একজন নিষ্পাপ যখন মারা যায় তার বেলা আমরা দোয়াটা করি কি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া জাআলহু লানা যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। অন্য রিওয়ায়াতে যুখরান শব্দটা নাই, শুধু ফারতাও আছে, আজরাও আছে, শাফিআও ওয়া মুশাফফা আছে। তো এই দেখেন এই দোয়াটার অর্থ কি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও, আয় আল্লাহ আমার এই কন্যা সন্তান বা আমার এই ছেলে সন্তান নাবালক সন্তানটাকে আমাদের জন্য আপনি অগ্রগামী করেন, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অগ্র ভূমিকা পালন করতে পারে, এই জন্য আপনি তাদেরকে তৈরি করেন। ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আয় আল্লাহ আমার এই সন্তানকে, আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ আজর দান করেন, সওয়াব দান করেন। ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আল্লাহ এই সন্তানদেরকে হাসরের ময়দানে আপনি আমাদের জন্য এমন সুপারিশকারী বানিয়ে দেন, শাফিআও ওয়া মুশাফফা, যার সুপারিশ আপনার কাছে গ্রহীত হবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা কোনো কারণ নাই, মা যিনি নিজের বুকের মানিককে হারিয়ে ফেলেছেন নাবালক অবস্থায়, ইনশাআল্লাহ এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সন্তান যদি মারা যায়, বাচ্চারা যদি মারা যায়, তাদের জন্য হায় হুতাশ না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, চোখের পানি পড়তেছেন, আওয়াজ করছেন না, চোখের পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না কাঁদতে নিষেধ করেছেন। বলে, কাঁদতে নিষেধ করি না, যে মানুষ যে হায় হুতাশ করে চিল্লা আল্লাহ করে কান্নাকাটি করে, হায় রে আল্লাহ আমার করে নিয়ে গেল, আর বুঝি করে দেখলো না, এমনটা করা নিষেধ। কিন্তু দেখো যদি এরকম আপন জিনিস যদি চলে যায়, অবশ্যই অন্তর তো কষ্ট থাকবেই, তার মধ্যে অন্তরে কষ্ট থাকবে, চোখে জল থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানে সে পেরেশানিগ্রস্ত থাকবে, চোখে জলও থাকবে, আর আল্লাহর কাছে কেবল নেমাল বদন, আল্লাহ এর চেয়ে উত্তম আমাদেরকে দান করেন। এই দোয়াটা বাবা মা বেশি বেশি করবে। যারা যিনি প্রশ্ন করেছেন, আশা করি ইনশাআল্লাহ আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি, এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার জন্য, এবং নেমাল বদন যেন আল্লাহ তাআলা উত্তম এর চেয়ে দান করে আমরা দোয়া করব। যাকে নিয়ে যান আল্লাহ তাআলা, অবশ্যই এর পিছনে কল্যাণ আছে। মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সফরে 3টা ঘটনা হয়। এই 3টা ঘটনার মধ্যে একটা সন্তানকে তিনি হত্যা করছেন, এটা হযরত মুসা আলাইহিস সালামের কাছে খারাপ লাগছে, কিন্তু এই হত্যা সে নিহিত হওয়ার মধ্যে কল্যাণ আছে বাবা মার জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোন সন্তান হত্যা হওয়া, আল্লাহ নিয়ে যাওয়া, এটার ভিতরে কোনো না কোনো দিক থেকে হয় পরকালে কল্যাণ জান্নাত, না হয় জান্নাত দুনিয়াতে কোনো দিক থেকে আল্লাহ তাআলা আমার কল্যাণ রাখছে। এটা কি জানেন?